তেলাওয়াত করা। মুসলমান আজকে যখন দোকানেতে যাই দামি দামি জিনিস কেনে, কিন্তু কোরআন যখন কিনতে যাই 60-65 বলে 100 পার। জোরে বলেন। জামা 500 টাকা জামা পরে, হাতের ঘড়ি 350। কোরআন যখন কিনতে যাবে মানে কোরআনটার দাম কত, এ মনে করবে হয়তো দামি কোরআন নেবে, কতর মধ্যে 1000 1500। আপনাকে বলি 5000 টাকার দামে কোরআন আছে, আপনি দেখেছেন? যেটা গোল্ডেন অক্ষরে লেখা, কি বলেন জি, আল্লাহর নামটা গোল্ডেন অক্ষর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল্ডেন অক্ষরে লেখা। আপনি তো সেদিকে যান না, আপনি দেখেন 60 টাকায় পাওয়া যায় কিনা। জোরে বলেন। ও 60 টাকার কোরআনের দিকে দেখবে, 100 টাকা কোরআন দেখবে, 500 পার হবে না। আর মনে মনে ধারণা, রব্বানা আল্লাহ একটা কোরআন কিনেছি, আযাব দিও না। ফেরেশতা বলে পড়বি? বলে না, পকেটে রেখে দিয়েছি স্যাম্পল, আমি মুসলমান, অন্য কিছু না। মুসলমানের স্যাম্পল আসলে কোরআন জবানে থাকবে, সকাল সন্ধ্যা তেলাওয়াত হবে, বাক্সতে রাখার জিনিস না। আরে আপনাকে কোরআনকে হেফাজত করতে বলেছেন, কায়নাতে এমন কোন মাইকেলের নাই যে কোরআনকে মিটাবে। কসম খোদা, আপনি যতই কোরআন চালিয়ে দেন না কেন, এই রকম টাটকা হাফেজ পুরো নির্দ্বিধায় নির্ভুলে পুরো কোরআন শুনিয়ে দেবে। কোরআনের মুজিজা, কোরআনকে আপনি কোনোদিন মেটাতে পারবেন না। গায়ের তো উঠে পড়ে লেগেছে, কোরআন জ্বালিয়ে দিচ্ছে, কোরআনের বিরোধিতা করছে, কোরআনের আয়াত করা হোক, একটা জবর, কসম খোদা আয়াত তো দূরের কথা, একটা জবর নুকতা আপনি কখনই কোরআনের আয়াত মেটাতে পারবেন না। পারবে বলেন? সে কোরআনের সাথে সম্পর্ক রাখতে ভালো লাগে না? সে কোরআনের সাথে সম্পর্ক রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাকে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো মুসলমান যার ভিতরে কোরআন থাকবে, সে কখনই নামাজ কাজা করবে। আজকে মুসলমান বলে দাবি করে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিক জামাতের সাথে পড়ে না। একটা আলেম আপনি দেখান ইনশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যে নামাজ না পড়ে তাসের আড্ডায় বসে থাকে, ক্লাবে বসে থাকে, পেশাব করে পানি নেয় না, মুখেতে দাড়ি রাখে না, মাথায় টুপি রাখে না, সুন্নতি লিবাস পরে না। একটা আলেম আপনি দেখান আমাকে, একটা আলেম দেখান, একটা হাফেজ কোরআন দেখান, ইল্লা মাশাআল্লাহ। যখন তার সিনায় কোরআন থাকবে, হাদিস থাকবে, এই কোরআনের আল্লাহর ভয়, এই কালাম, তখন তাকে ডেকে নিয়ে যাবে। সব থেকে বড় সুপারিশকারী হচ্ছে আল কোরআন। কোরআন আপনার সাথে যদি থাকে, কেউ আপনাকে হেফাজত করতে পারবে না, বিপদ আপনার কেউ ফেলতে পারবে না। আর যাদের সিনায় কোরআন আছে, শুনে রেখে দেন, কিয়ামত পর্যন্ত তাদের রিজিকের অভাব হবে না। এই মাদ্রাসা, মসজিদ, এটা তো ঈমান হেফাজতের কারখানা, ঈমান হেফাজতের কারখানা। মাদ্রাসা থাকবে, কি বলেন জি, তো ঈমান মানুষের হেফাজত হবে। অনেক মানুষ তো গ্রামে মাদ্রাসা করলি দেখেছো, সে মোলসা মাদ্রাসা খুলেছে, হ্যাঁ না বলে, খেয়ে দিয়ে কাজ নাই, শুধু মাদ্রাসা। আর একটা মানে কি বলেন জি, একটা হোস্টেল খুলো, একটা ইংলিশ মিডিয়াম খুলো, কোনো অসুবিধা নাই। যে ইংলিশ মিডিয়াম খোলার দ্বারাই মারা বেহায়া হয়ে যাবে, তারা পর্দাহীন হয়ে যাবে। আর যে মাদ্রাসা যদি কায়েম হয়, আমার মা বোনেদের গায়ে পর্দা নিতে বাধ্য হবে। প্রতিটা একটা কোনো গুনাহ কাজ করতে গেলে তাদের হিসাব করে করতে হবে যে না, আমাদের গ্রাম মাদ্রাসা আছে, বাইরের থেকে ছেলেরা আসে, তারা হাফিজ কোরআন হয়, প্রতি বছরে জলসা হয়, আমরা কি জবাবদিহি করব? মানুষের কাছে আমরা ঘৃণার তাজ হয়ে যাব, তারা গুনাহ অটোমেটিক্যালি ছেড়ে দেবে। ইংলিশ মিডিয়ামের প্রতি মানুষের এত, কি বলেন জি, এত চেতনা, এত মেহনত মাদ্রাসার প্রতি হয়েছে। যে মাদ্রাসা আপনার জন্য সাদকায়ে জারিয়া, যে মাদ্রাসা আপনার জন্য সাদকায়ে জারিয়া। আপনি যদি কোনো হাফেজকে সহযোগিতা করেন, কোরআনওয়ালাকে সহযোগিতা করেন, ও কোরআন পড়ে যতটা নেকি পাবে, আপনি কবরে শুয়ে, কি বলেন যে, ততটাই নেকি আল্লাহ আপনাকে দিয়ে দেবে। আল্লাহ আমাকে আপনাকে কোরআনওয়ালা বানার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো জন্য আমাকে আপনাকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। আর আল্লাহর হুকুমের প্রধান হুকুম হচ্ছে, কি বলেন, as-সালাত, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। আল্লাহ নবীকে সব থেকে বেশি কষ্ট দেয় তারা আজান শোনার পরেও নরম বিছানা ছাড়লো না। জোরে বলেন।
ছোট্ট ছোট্ট বাচ্চা যারা কোরআনের হাফেজ আলেম, জিজ্ঞাসা আপনি কোনোদিন মাদ্রাসায় এসে দেখবেন 3:30 যখন বাজবে, 2:30 যখন বাজবে, আজানের সুবহ সাদিকে প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা পূর্বে এরা ঠান্ডার সঙ্গে যুদ্ধ করে কোরআন সামনে নিয়ে পড়বে। কসম খোদা, কি বলেন জি, চোখে থেকে ঘুম ধরে রাখা যায় না। তারপরে যখন কোরআন সামনে থাকবে ওই রকম দুলে দুলে পড়তে থাকে। রব বলে, ফারিস্তা দেখ, আজকে বান্দা সব দুনিয়ার মোহাব্বত, আব্বার মোহাব্বত, মার মোহাব্বত, সম্পদের মোহাব্বত সব কিছু পিছনে ফেলে আজকে আমার কালাম সামনে নিয়ে আমি আল্লাহ, আমার কথা তারা পড়ছে। তোরা সাক্ষী থাক, কিয়ামতের দিবসে যেদিন কাদিন বিবি পাশে হবে না, ছেলে পাশে হবে না, পাড়ার প্রতিবেশী পাশে হবে না, ওই দিন কাদিন আমি কোরআন ওয়ালাকে এমন ইজ্জত দেবো, আমি কোরআন ওয়ালার সঙ্গে থাকবো, ওকে একা ছাড়বো না। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মানুষ দেখছে এমএলএ কত সম্মানীয়, এমপি কত সম্মানীয়, এমএলএ কত সম্মানীয়, মুখ্যমন্ত্রী কত সম্মানীয়, কি বলেন জি, প্রধানমন্ত্রী কত সম্মানীয়। কসম খোদা, শুনে রেখে দেন, কায়নাতে সেদিন কাদিন প্রতিটা মানুষ দেখবে যে কোরআন ওয়ালা কত সম্মানীয়। কোরআন ওয়ালাকে এইরকম নূরের তাজ পরানো হবে, পুরো কায়নাত দেখতে থাকবে। শুধু কোরআন ওয়ালাকে নয়, বলকি কোরআন ওয়ালা যারা সহযোগিতা করবে, কোরআন ওয়ালার আব্বা আমাকে ডাকা হবে, তাদেরকে নূরের তাজ পরানো হবে আর বলা হবে এটা হলো কোরআনের জন্য, কোরআন ওয়ালাদের জন্য। এই কোরআন ওয়ালাদের জন্য এই বাসারাত, অন্য কাহারুর জন্য না। শুনে রেখে দেন আল্লাহ ওয়ালা বন্ধু, আমার বাবাজি সোনার লালেরা, পর্দার আড়ালে সোনামণি মা ও বোনেরা, যদি কোরআন ওয়ালার সঙ্গে যদি আপনি উঠতে চান, কোরআন ওয়ালার যদি আব্বা মা হয়ে যদি আপনি থাকতে চান, এখনো সুযোগ আছে, সময় আছে, নিজের ছেলেকে হাফেজ কোরআনটা বানিয়ে নেন। বানাবো ইনশাআল্লাহ। আপনার যা হওয়ার হয়ে গেছে, আপনি কিছু সময় মাদ্রাসায় দিয়ে দেন, উস্তাদদের কাছে আসুন, এসে উস্তাদ হুজুর আমাকে একটু কোরআনটা শেখান, আমি সব কিছু শিখতে পেরেছি, আমি কোরআনটা শিখতে পারিনি, আমার মতন বদনসিব কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যার ভিতরে কোরআনের শিক্ষা নাই তার তো কোনো মূল্যই নাই। ঘরের বিরান, কি বলেন যে ঘরের আবাদি মানুষের দ্বারায়, ঘরের আবাদি কি বলে, কি বললেন, মানুষের দ্বারায়। আপনি বলেন ঘরে ঘড়ি আছে, এলসিডি টিভি আছে, এসি আছে, ডিসি আছে, 2-10খানা গাড়ি আছে, সুন্দর করে সাজানো আছে, কিন্তু ঘরে মানুষ নাই, কোনো দাম আছে? জোরে বলে, দাম নাই। তো যে মুসলমান নিজের নাম আব্দুল সত্তার, কথা বললেন না, অতকে যার ভিতরে কোরআন নাই, ও মুসলমানের কোনো মূল্য, বিরান বলা হয়েছে, কবর বলা হয়েছে, তার কোনো মূল্য নাই। ওই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো। তো ওই জন্য নবী সব থেকে বেশি কষ্ট দেয় তারা আজান শোনার পরেও নামাজ পড়ে না। জোরে বলে যারা। আর আপনি যাদের সঙ্গে আছেন কিয়ামতের দিবসে এরা পাশে থাকবে না, শুনে রেখে দেন। আপনারা মনে করছেন আব্বা আজকে আছে, এই মজলিসে অনেক আলঠালামাল বসে আছে, অনেক চোর বসে আছে, ডাকাত কি বলেন জি, অনেক বদমাশ লোক বসে আছে, আমি কালিমুল্লাহ কাউকে বলতে পারবো না, বেরিয়ে যাও। কিন্তু কিয়ামতের দিবসে সেদিন কাদিন হবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে নাফরমানরা আলাদা হয়ে যাও, চোর ডাকাত আলাদা হয়ে যাও, ঈমানওয়ালা এক সাইডে হয়ে যাও, ঈমানওয়ালা একটা সাইডে থাকবে, ঈমানওয়ালার সঙ্গে নাফরমান থাকতে পারবে না। কেন রব্বে জুল জালাল কায়নাতের যত ওয়াদা শুনিয়েছেন, ঈমানওয়ালাকে সামনে রেখে শুনিয়েছেন, অন্য কারো না। আর আপনি যত আমল করেন না কেন, ঈমান যদি না থাকে ও আমলটা কোনো কাজে দেবে না। শুধু যুক্তি তর্কেতে নয়, রব্বে জুল জালাল শুনেছে, মান আমিলা সালিহাম বিযাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহল, আয়াত নম্বর 97, 97 নম্বর আয়াতে দেখে নেবেন। রব্বি জুল জালাল শুনিয়েছেন, যারা সৎ কাজ করবেন, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, চাই সে দেশের হোক, চাই সে বিদেশের হোক, যে দেশে যেমন কালার হোক না কেন, যেমন ডিগ্রি হোক না কেন, ওসব কিছু দেখবো না, দেখবো শুধু ঈমানটা আছে কিনা।
ঈমান যখন থাকবে আমি আল্লাহ পাকে যা জিন্দেগি দেব বাদশাহাত জিন্দেগি দেব কল্পনাতেও তার ছিল না মনে মনে ধারণা আল্লাহ ইজ্জতের মালিক তুমি অন্য কেহ না মনে মনে কিরকম লোক আফসোস করবেন আমরা এত অট্টালিকা আছে এত বাড়ি আছে ক্ষেত খামার আছে আমি চাকরি করি জব করি তারপরেও সংসারটা ঠিকভাবে চলে না আর ও দেখো কিছু করে না 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদের মাওলানার দিকে খেয়াল করবে কোরআন ওয়ালার দিকে খেয়াল করবে মনে মনে ধারণা যে আমরা এত কেটে চলে না আর এরা খাটে না চলে কি করে বুঝতে পাচ্ছি না রব্বে জুল জালাল সে বোকা শুনে রেখে দে ঈমান ওয়ালা যখন আমার স্মরণ করবে রিজিকের অভাব রাখবো না আর ঈমান ওয়ালা যখন আমার স্মরণ থেকে বান্দা যখন গাফিল হবে এমন মুসিবত তাকে দেব কেউ বাঁচাতে পারবে না ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা কোরআন শরীফের পারা নম্বর 16 সূরার নাম সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আয়াত নম্বর 123 123 নম্বর আয়াতে রব্বি জুল জালাল শুনিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা বান্দা যখন দশের কথা হবে দেশের কথা হবে চাকরির কথা হবে অফিস আদালতের কথা হবে এদিক সেদিকের কথা হবে যখন আমি আল্লাহ আমার স্মরণ হবে না আমার কথা যখন আলোচনা হবে না আমি আল্লাহ আমার নামটা যখন নিবি না আমার নবীর নাম যখন নিবি না নবীর কথা যখন আলোচনা হবে না জিন্দেগি সংকুচিত করে দেব পয়সা পকেটে থাকবে খাবার কল থাকবে না একাধিক ডাক্তার লিস্ট টাঙিয়ে দেবে সুগার আছে প্রেসার লো হাই আছে প্রেসার তোমার হাই আছে বেশি খাওয়া যাবে না আপনি খানা খাবেন ডাল আলু দিয়ে আর আপনাদের বাড়িতে যে নৌকার থাকবে সে গোশ খাবে আপসে কিচ্ছু লাভ হবে না ফাইসাল্লাহ উপর থেকে হবে নিচের থেকে না এটা দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনা গঞ্জনা বিবির কাছে সম্মান পাবেন না পাড়ার প্রতিবেশী কেউ আপনাকে সম্মান দেবে না মনে মনে বলবে ধারণা আল্লাহ যদি তুমি তুলে নিতে ভালো হতো আর থাকতে চাইছি না ফারিস্তা বলবে বোকা করতে গেলে লঙ্কায় নুন মাখিয়ে নেব এমনি তোকে নেব না বিবিকে শর্ট করে বলবে বিবি এক গ্লাস পানি দাও বিবি বলবে গ্লাসটা বার করে তুমি ঢেলে না আমি দিতে পারবো না পিঠ চুলকা বলে বিবি পিঠ চুলকা যদি পিঠটা চুলকে দাও বিবি বলবো যে পাকা দেওয়াল আছে ওখানে যাও আমি দেব না বিবিকে বলে বিবি খানা দাও বলে ধর পোকা কোথায় করে হাড়ি আছে দেখতে পাচ্ছ না অন্ধ খানা কোথায় করে খুলে খাও আমি দেব না ওরে বোকা কোথায় করে ব্যথায় দিলটা ফেটে যাবে কিন্তু কাউকে বলতে পাবে না এটা দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনা গঞ্জনা আর মরার পরে চোখে অন্ধ হবে দেখতে পাবে না সেদিন কাদের রবকে জিজ্ঞাসা করবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমার চোখ ছিল আল্লাহ চোখ দিয়ে কত মোবাইল নেট ঘেটেছি কত ফিল্ম দেখেছি কত খেলা দেখেছি আল্লাহ কত দামি দামি জিনিস দেখেছি আল্লাহ আজকে অন্ধ কেন হলাম বুঝতে পারছি না ওই দিন কাদিন বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা আমার
কথা যখন তোকে শোনানো হতো, আলেম উলামারা যখন তোকে বলতো, কোরআনের কথা যখন তোকে শোনানো হতো, শোনার পরেও যখন শুনলি না, দেখার পরেও যখন দেখলি না, অন্ধ সেজেছিল, আজকে অন্ধ হবি, চোখে জ্যোতি দেব না। এ আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে দেন, শোনাচ্ছিলাম যারা আল্লাহকে স্মরণ করবে না তাদের জন্য এমন লাঞ্ছনা গঞ্জনা আর কবরে যন্ত্রণা হবে স্পেশাল, অন্য কিছু না। সম্মান শুধু ঈমানওয়ালা পাবে, অন্য কেউ না। আমার আপনার মনে মনে ধারণা যে পয়সা থাকলে সম্মান পাওয়া যাবে। বোকা, পয়সা থেকে যদি সম্মান পাওয়া যেত, ফিরাউন সব থেকে সম্মানিত হতো, অসম্মানিত না। আজকে আপনি আমাকে একটা দেখাতে পারবেন না মুসলমান তো নাই নাম রাখলো, কোন হিন্দু তার ছেলের নাম ফিরাউন রেখেছে, দেখাতে পারবেন? কোন হিন্দু তার ছেলের নাম ফিরাউন জোরে বলেন রাখে না। আর ফিরাউন এইরকম একটা গালি হয়ে গেছে, আপনাকে কাউকে গালি দিতে হবে না, শুধু একবার বলে দেবেন ফিরাউনের বাচ্চা, দেখবেন আপনাকে ডিম খিলাবে। কথা বুঝলেন না? শুধু বলে দেবেন ফিরাউনের বাচ্চা। ওরে বোকা কোথাকার, কিয়ামত পর্যন্ত ফিরাউন অপমানিত হবে, সম্মানীয় না। কেন? রব্বে জুল জালাল ঈমানওয়ালার জন্য শান্তি রেখেছে, অন্য কারোর জন্য না। আল্লাহ পাক হচ্ছে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তি নামে বস্তু যেটা আমি আল্লাহ আমার কাছে গচ্ছিত রেখেছি, ওটা শুধু ঈমানওয়ালাকে দেব, অন্য কাহারও দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করি, আমি যদি ঈমানওয়ালা হই, আমি যদি খাঁটি ঈমানওয়ালা হই, আমার জন্য কি বাশারাত পাবো, আমার কি লাভ হবে বলো, আমি কি পাবো বলো? তো কোরআন শোনাচ্ছে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা يشرك بعبادة ربه أحدا। কোরআন শরীফের পারা নম্বর 16। সন্দেহ হলে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে দেখতে পারো। সূরার নাম সূরা কাহাফ, আয়াত নম্বর 110, একেবারে শেষের দিকে আয়াতটা দেখে নেবেন। রব্বে জুল জালাল মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা সৎ কাজ করবে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব, এটাই হলো তাদের জন্য নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু জান্নাতুল ফিরদাউস পাবো, অন্য কি পাবো না। রব্বে জুল জালাল বলছে, আমার রিজামন্দি তোকে দেব, এটা এত বড় নিয়ামত, জান্নাতের সবথেকে বড় নিয়ামত আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার, অন্য কিছু না। কি বুঝলেন? আজকে এখানে কত মানুষ বসে আছে, এক একজনের দেখতে এমন, চলন আলাদা, কথা আলাদা, কর্ম আলাদা, হ্যাঁ না বলেন? হাইট আলাদা, বাড়ি আলাদা, বিজনেস আলাদা, সব আলাদা আলাদা, পোশাক আলাদা, কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। সে আল্লাহকে সকলে দেখতে চায়, দিল চায় না যে আল্লাহ দেখতে কেমন? তো আল্লাহকে দেখবে তারা, সৎ কাজ করবে যারা, আর আল্লাহর কাজে সৎ কাজ কি বলেন জি? আল্লাহর হুকুমে অন্য কাউকে শরীক করবে না। জোরে বলেন, যারা আল্লাহর দিদার নসিব পাবে। মনে থাকবে? আজকে মুসলমানের শিরিক এমন হয়ে গেছে না, মুড়ি চাঁচের মধ্যে সব প্রকার সব শিরিক ঢুকে গেছে। কথা বুঝলেন না? জুমার দিনে এমন নামাজ পড়তে যাবে মনে হবে কলুটলার মাওলানা, আর এখানে যে মাওলানা আছে কিচ্ছু জানে। কথা বলে কোন নামই না, আরে পিছনে থাকো, সামনে বসবে হাজি রুমাল দিয়ে। তার মানে কি? ওরে বোকার লোক, দেখো না নামাজ পড়ো না, এই নামাজে বন্ধু কিচ্ছু তুমি পাবে না। আল্লাযীনা ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কি বলেন যে লোক দেখলো নামাজ ধ্বংস, রিয়াকারী নামাজ আল্লাহ কাছে চলবে। যদি সত্যিকারে মুসলমান নামাজ পড়তো, হাকিকি নামাজ পড়তো, মুসলমান কি খুতবার সময় কি মসজিদে যেত? হ্যাঁ, ও আজান শুনে যায় না, কখন যায় বলে?
খুতবা শুনে যাবে। আর খুতবার সময় যখন যাবে না তখন কি বললেন জি, মানে ওযু 4টে ফরজ তো 5 মনে থাকবে, কথা বললেন না, উতি ঢুকে যাবে, উতি 2 রাকাত, উতি করা বলে উতি 2 রাকাত দিয়ে দিল। এ মনে মনে করে ফারিস্তা বলছে আল্লাহ এখানেও জালি, এখানেও বাকি, মানে দোকানে বাকি খেয়ে খেয়ে ওযু একটা কি বললেন জি হিস্সা ও বাকি। শুনে দেখেন যদি খুতবার সময় আপনি তো মুসলমান তো খুতবার শুনে মসজিদে যায়, আর যদিও জুম্মার দিনে যায় 2 রাকাত পড়বে, কবলাল জুমা বলেন আখিরি যোহর বলেন কিচ্ছু পড়বে না, পড়ে নাম্বারই নাই। ইমাম সাহেবের সালাম ফিরতে দেরি হবে, এর বার হতে দেরি হবে, এই তো মুসল্লি। কিয়ামতের দিবসে শুনে রেখে দেন, এ নামাজ পড়ছে আল্লাহু আকবার, এদিক মনে করছে আরা সে মোটরসাইকেল তালা মেরেছিলাম রে, শুধু একবার এই পকেট একবার এই পকেটে ফেরেশতা বলছে এখানে তোর বাজার, ও গাড়িতে লক করেছে কিনা আল্লাহু আকবার, কথা বললেন না, আল্লাহু আকবার নিয়ত করেছে, একটা হাত ছেড়ে দিয়েছে, একবার ডান পকেট একবার বাম পকেট, সর্বনাশ তালা মারলাম না, ইস বাড়িতে চলে আসলাম, দরজা দিয়েছিলাম, এই ফোনটা লক করেছিলাম, কথা বললেন না। আবার নামাজের সময় এমন মুসল্লি বার হচ্ছে কি বললেন জি, নামাজে ফোন করছে দেখে নিচ্ছে যে মনের মতন কিনা, হলে ধরবে তা না হলে আল্লাহু আকবার। এক জায়গায় নামাজ পড়ছিলাম কি বললেন যে কারেন্ট চলে গেছে, তো কারেন্ট যেমনি চলে গেছে তো ও তখন বলছে ইস, তো আমি মনে মনে ভাবলাম যে নামাজে ফরজ 13টা, তাই ইস আবার কোন ফরজ, কি বুঝলেন নামাজে ফরজ কটা বলে 13টা, তো ইস আবার কোন ফরজ চাচা, বলো তুমি বুঝবে না, কথা বুঝতে পারছেন, এই তো আমাদের নামাজের হালাত, এই হচ্ছে নামাজের হালাত। আল্লাহর নবীর সাহাবারা শুনে রেখে দেন, বন্ধু হাসি আমার উদ্দেশ্য না, মাফ করে দেবেন। যখন সাহাবারা কোনো মুসিবতের সম্মুখীন হতেন 2 রাকাত নামাজ পড়ে রবকে বলতে রব্বানা আল্লাহ তোমার কাছে মাথা নত করেছি, অন্য কারোর কাছে না, আর আমার জরুরত তুমি মিটাবে, অন্য কেহ না। এ মুসলমানের ছানা তুমি তো নিজেই বলছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত শুধুমাত্র তোমারই করি, আর তোমারই কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে না। রব্বে জুল জালাল সুজাদুহু মুখলিসিনা লাহুদ্দিন, আমার কাছে চাইবি, আমার ইবাদত করবি, অন্য কারোর কাছে না। এ আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনি হালুয়া পোলাও ব্যবহার করলেন, আপনার মেহমান আপনার বাড়িতে না খেয়ে পাশের বাড়িতে চলে গেল, আপনি কি খুশি হবেন? জোরে বলেন না। তো মসজিদে যখন আমরা যাই, আমরা সকলেই হলাম আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ। রবের মেহমান হওয়ার পরে রবের কাছে কেন চাইলে না? বাইরে এসে চাইলে লজ্জা কি তোমার হলো না? কসম খোদা শুনে রেখে দেন, আপনি যার কাছে চাইবেন সে দিতে পারবে না, আর রবের কাছে যদি চান আপনাকে দেবে, ফিরাবে না। যার কাছে চাইলে খুশি হয়, কোনোদিনও লাগে না। মুসলমান তার কাছে চাই না, অন্য কারোর কাছে চাই, আজও কি মুখে শরম হলো না? আপনি যতই আপনার মা আপনাকে ভালোবাসুক, বারবার আপনি মাকে ডাকবেন, মা রেগে যাবে, বলবে আমাকে বেশি মাথা গরম করিস না, কিন্তু রবকে আপনি যতবার ডাকবে রব খুশি হবে বা খুশি হবে না? রব খুশি হবে না অসন্তুষ্ট হবে? সে রবের ভুলে গেছে। রবের কাছে গিয়ে নামাজ পড়ে দোয়া করে না, আর যদি দোয়াটা লম্বা হয়ে যায়, ইমাম সাহেব তোমার কি বলি বলো দেখি, আজকাল তুমি দোয়া করছো লম্বা, আজকালকে তুমি শুরু করেছো না, তাতে তোমার চাকরি আর থাকবে না, কি বলে এ বেচার দোয়া খাটা করে দিচ্ছে। মুসলমান দোয়া করবে কষ্ট হচ্ছে, একবার এই চুল করছে, আবার কি সিগন্যাল দিচ্ছে, তার মানে কি তাড়াতাড়ি তুমি এ কর, কলমা পড়ো। ও নামাজেও সিগন্যাল দিচ্ছে, যদি আত্মীয় এতটা লম্বা হয়ে যায়, তাশাহুদ দরুদ শরীফ মাসরা, ও নামাজের সিগন্যাল কি ইমাম সাহেব যদি সালাম না ফিরায়, তার মানে কি ইকুলি সালাম ফিরা, কত অসুবিধা ওর হচ্ছে। একবার ভাবেন, ক্লাবে আইপিএল খেলা 4 ঘন্টা চলছে, টি20 চলছে, ওয়ানডে চলছে, কত ফিল্ম চলছে, মাথা ব্যথা হয়। চার দোকানে আপনি একটা আমাকে দেখান তো দেখি, যে চার দোকানে চাচা টিভি দেখতে গিয়েছে, একেবারে গাল ফাঁক করে দেখছে, কথা বললে না, ঘুমও আসে না, যন্ত্রণা হয় না, কিচ্ছু হয় না। আর জমার দিনে যদি যায় তো বাবু চেয়ারে বসবে, নিচে বসবে, ওই স্পেশাল মেহমান।
চেয়ারে আপনার নামাজ যদি হয়, কি বলেন চেয়ারে আপনার নামাজ হয়? চেয়ারে দাসত্ব মানায়? আল্লাহর কাছে গেছে কি জন্য? নত হওয়ার জন্য না বড় হওয়ার জন্য? চট করে বলেন। যত আপনি আল্লাহর কাছে ছোট হয়, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। ওহ, বড় না ভাব। চেয়ারে বসে ফার্নিচার বানিয়েছে মসজিদ। খেলতামাশা পেয়েছেন আপনি? আপনার অসুবিধা হচ্ছে, আপনি আসন গড়িয়ে বসুন, পা লম্বা করে বসুন। কোন মাওলানা বলেছে আপনার নামাজ হবে না? ইনশাআল্লাহ থাকছে, আপনারা নিয়ে আসেন তো দেখি। ছোট বলে যেন এখন মনে করবেন যে মাল কিছু জানে, যখন ফাটবে না কিছু আর থাকবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার অসুবিধা হচ্ছে, আপনি আসন গড়িয়ে বসুন। অসুবিধা হচ্ছে পা লম্বা করে বসুন। আপনি মনে করছেন পশ্চিম দিকে পা লম্বা করলে গুনাহ হবে। আল্লাহ তো আপনার দেখছে মাযুরা, হ্যাঁ না বলেন? বসে নামাজ পড়লো না, ও চেয়ারে বসে চালাচ্ছে। আপনি নামাজ পড়তে গেছেন না খেলা করতে গেছেন? আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম যে আল্লাহর নবীকে সব থেকে বেশি কষ্ট দেয় তারা আজান শোনার পরেও নরম বিস্তারা ছাড়ে না। আজ আজান শুনে আছে যারা বিছানা, তাদের জন্যে নবী কাঁদেন মদিনায়। আল্লাহু আকবার। আপনারা সকলেই চান আব্বা যেন কষ্ট না পায়, আম্মা যেন কষ্ট না পায়। যে কায়নাতে যাকে রব্বে জুল জালাল স্যাম্পল বানিয়েছে, সে নবীকে কষ্ট দেবে যারা, শান্তি দেখি থাকবে তারা। জোরে বলেন থাকবে না। কবি শুনিয়েছেন এমন কাজ তোমরা করো না। আজান শুনেন আছে যারা বিছানা, তাদের জন্যে নবী কাঁদেন মদিনায়। হায় রে উম্মত, সে নবীর তরে কি মোটেও মায়া লাগে না। ও সুন্দরবন এলাকার লোকেরা আজান শুনে কেন নামাজ পড়ো না? শুনে রেখে দাও, আপনি যাকে নিয়ে আছেন স্ত্রী পাশে থাকবে না, বন্ধু পাশে থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, কোনো রক্ত সম্পর্ক কাজে দেবে না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাব বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কোরআন শরীফের পারা নম্বর 18, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 101, 101 নম্বর আয়াতে দেখে নেন রব্বে জুল জালাল সুচে ফাইদা নুফিখা ফিস-সূর। সেদিন কাদিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল প্রাণ খুলে বাঁশিটা বাজিয়ে দাও, কিয়ামত শুরু হবে। ওই দিন কাদিন রক্ত সম্পর্ক সম্পৃক্তন সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, বন্ধুর সংযোগ দেবে না, আত্মীয় সম্পর্ক কাজে আসবে না। ওই দিনেতে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার আমলনামা ভারী হবে ওই ব্যক্তি কামিয়াবি হবে। যার আমলনামা ভারী হবে সে কি হবে? কামিয়াবি হবে। এখন শস্যের সিজন চলছে, অনেক চাষি মনে করছে যদি আমার যদি বিঘায় যদি 4-5 কুইন্টাল যদি শস্য হতো, সে নিজেকে ধন্য বলে মনে করতে, হ্যাঁ না বলে? ধান যদি ভালো হয় নিজেকে ধন্য বলে মনে করে। ঈমানওয়ালা সেদিনকার দিন যার আমল নামা ভারী হবে ওই ব্যক্তি নিজেকে কি গর্বিত বলে মনে করবে যে আজকে আমি কামিয়াবি হয়ে গেছি, আল্লাহ আমাকে কামিয়াবি করেছে। আজকে দেখো সকলের কাছে ছুটে ছুটে গিয়ে বলবে দেখো আল্লাহ আমাকে কামিয়াবি করেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। কসম শুনে দেখে দেন আল্লাহওয়ালা বন্ধু, আজকে আপনার সন্তান যদি মাধ্যমিকে পাস করে আপনি সকলকে মিষ্টি খেলান, আপনি সকলকে দেখান আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, কিন্তু আপনার করণীয় ছিল যখন আপনার সন্তান হাফিজে কোরআন হয়েছে, এটা আপনার কাছে সব থেকে বেশি গর্বের বস্তু। সব থেকে গর্বনীয় এটাই যে আপনার সন্তান কি হয়েছে বলেন?
হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ এইরকম একটা দৌলত আপনার ঘরেতে দিয়েছে, কসম খোদা শুনে রেখে দেন, কসম খোদা ওই রকম বস্তু আপনি কোনোদিনও পাবেন না, মজা কোনোদিনও পাবেন না, ওই রকম শান্তি কোনোদিনও পাবেন না যে শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে যখন আপনার ছেলে হাফেজে কোরআন হবে। ওই জন্য ইরাদা করেন, নিয়ত করেন, যা হওয়ার হয়ে গেছে, নিজের ছেলেকে মাদ্রাসাতে পাঠাবো, নিজে কোরআন শিখবো, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি যদি নামাজ না পড়ি কিয়ামত দিবসে আমার ঠিকানা জাহান্নাম হবে, কেউ আমাকে বাঁচাতে পারবে না। কেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি আমরা সকলেই চিনি, যিনি বাংলায় পরিচিত, বাংলার বাইরেও তার সুনাম আছে, তাকে আল্লাহ এত ইজ্জত মাকাম দিয়েছিল। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনিও নামাজ পড়তেন, নামাজ কাজা করত। জোরে বলেন। আজকে সে দাদা হুজুরের মুরিদ বলে দাবি করি, ভালোবাসার কি বলেন বলে দাবি করি। আজকে আমি আপনি কেন নামাজ কাজা করছি বলি? আপনি দেখাতে পারবেন তার 5 আওলাদ তারা নামাজ পড়তো না? সকলেই নামাজ পড়তো, আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মেনে তারা আল্লাহর ওলি হয়েছে। একটা পীর আপনি দেখাতে পারবেন না যে নামাজ না পড়ে সুন্নত মোতাবেক আমল না করে সে আল্লাহর ওলি হয়েছে, একটা দেখাতে পারবেন না। আছে এমন একটা পীর আপনি দেখাতে পারবেন না যার মাথায় টুপি ছিল না, মুখেতে দাড়ি ছিল না, গায়েতে সুন্নতি পোশাক ছিল না, একটা আল্লাহর আপনি দেখাতে পারবেন না। বলকে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন কোথাও জলসাতে যেতেন, আমি এই কথা প্রায় বলি, উনি কি করতেন আল্লাহর ওলি, উনি কি করতেন মুজাদ্দিদুজ জামান, মানুষের বাড়ি যখন যেতেন না তো বলতেন বাবু তুমি নামাজ পড়ো, তো বলছে হুজুর নামাজটা পড়া হয় না, তো বলেন বাবু তুমি নামাজ পড়ার ইরাদা করো, কারণ আমি আবু বকর বেনামাজি বাড়িতে খাবো এটা কখনই হতে পারে না, তুমি আগে ইরাদা করো আমি নামাজ পড়বো। তাকে রাজি করাতেন, সে নামাজ পড়ার ইরাদা করতেন, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তার বাড়িতে খেতেন। এ আল্লাহওয়ালা বন্ধু, আজকে সে দাদা হুজুরের ভালোবাসা বলে দাবি করি, দাদা হুজুরের মুরিদ বলে দাবি করি, মুহিব্বিন মুতাকিনরা আমরা সকলে আছি, আমরা কেন নামাজ কাজা করছি? কেন নামাজ কাজা করছি? আল্লাহ কোরআনে শুনিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শুনিয়েছেন, আউয়ালুল হিসাবি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের বলেন? নামাজ। মুসলমান তো নামাজই না। ওই জন্য কবি শুনিয়েছেন যে কিয়ামতের দিবসে বেনামাজির কোনো সুপারিশ কবুল হবে না। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা দৌড়াই ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। বাপ ছুটে যাবে ছেলের কাছে আর ছেলে বাপের কাছে আসবে একটা নেকির জন্য, একটা নেকি হলি জান্নাত। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা দৌড়াই ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আঘাতে এমন কঠিন দিনেতে, আঘাতে এমন কঠিন দিনেতে পাশে কেউ থাকবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ কি বলেন? জান্নাত ঠিকানা। আল্লাহ কোরআনে শুনিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদাসসিরে রব্বি জুল জালাল শুনিয়েছেন, সেদিন মুসলিমদেরকে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার তুমি জাহান্নামে কেন গেলে, জাহান্নামে কেন গেলে? সেদিন বলবে যে আমি সব কিছু করতাম, নামাজ পড়তাম না। কি বলেন? নামাজ পড়তাম না। আজকে মুসলমান বলে দাবি করি, নামাজের প্রতি এখনো পর্যন্ত ভালোবাসা জন্মালো না। ওই জন্য আপনাদেরকে জোড় হাত করে বলছি, পায়ে হাত রেখে বলছি, নামাজটা ইনশাল্লাহ করেন। নামাজ কি আপনারা করবেন না? মনে থাকবে ইনশাল্লাহ, নামাজের পাবন্দি করবে ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে রব্বে জুল জালাল তাকে নিজ জিম্মাদারি থেকে জান্নাত দান করে দেবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না তার জান্নাতের বিষয়ে আল্লাহর কোনো জিম্মাদারি রইল না। আল্লাহ নবী অন্য জায়গাতে শুনিয়েছেন, অন্য রিওয়ায়াতে শুনিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। প্রথম পুরস্কার যে রিজিকের জন্য আজকে মুসলমান নামাজ ছেড়ে দিচ্ছে, মুসলমান চাষে ব্যস্ত, মুসলমান ব্যবসাতে ব্যস্ত, অফিসে ব্যস্ত, আদালতে ব্যস্ত, ক্ষেত খামারে ব্যস্ত। প্রথম মুসলমানের বদলা যখন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রিজিকের অভাব রাখবে না। রিজিকের অভাব আজকে মুসলমান কি বলে? রিজিকের জন্যই তো নামাজ পড়ি না। আল্লাহ তার নবীকে শুনেছেন, নবী
ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি নামাজ পড়ুন, আপনার পরিবার পরিজনকে নামাজের কথা বলুন, কেন যারা নামাজ পড়ে তাদের রিজিকের অভাব আমি আল্লাহ রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের অভাব থাকবে না। আজকে মুসলমানের অনীহা। আজকে আপনি বলেন, আপনার গ্রামে যদি কেউ মারা যায়, আপনার এলাকায় যদি কেউ মারা যায়, আপনারা সকলেই একত্রিত হবেন, তার জানাজা নামাজ সকলেই পড়বেন। হ্যাঁ না না বলেন? না না পড়ে শোয়াবেন? জোরে বলেন, না পড়ে শোয়াবেন? যদি সে যদি অ্যাক্সিডেন্ট হয় তাতেও আপনারা নামাজ পড়বেন। হ্যাঁ না বলেন? যদি পুড়ে যায় তাতেও পড়বেন। মেরে মোহতাম দোস্ত বুজুর্গ, শুনে রেখে দেন আল্লাহওয়ালা বন্ধু, যে মৃত ব্যক্তি তার তো জানাজা হয়ে গেল, সে তো নামাজ পড়ে শুয়ে পড়লো। আজকে আমি এবং আপনি জীবিত আছি, নিজে নামাজ পড়ে শুয়েছি? নিজে নামাজ পড়ে শুয়েছি? বলেন, নামাজ মৃত ব্যক্তির জন্য না জীবিত ব্যক্তির জন্য? জোরে বলেন। সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে তার জন্য রবের কাছে দোয়া করছে, রব্বানা ইয়া আল্লাহ, আমার ভাই চলে গেছে, তাকে যেন আযাব দেবে না। মৃত ব্যক্তি সে নামাজ পড়ে শুয়ে পড়লো, গোসল করে শুয়ে পড়লো, পবিত্র অবস্থায় শুয়ে পড়লো, সে যে অবস্থায় মারা যাক না কেন, গ্রামবাসী তার ফরজ গোসল দেবে, ওযু করাবে, সুন্নতি পোশাক কাপন পরাবে, তার নামাজের জানাজা পড়িয়ে তাকে শোয়াবে। এর আগে শোয়াবে না। ও মুসলমান, আজকে নিজেকে মুসলমান বলে দাবি করি, পিশাব করে না পানি নিয়ে ঈশার নামাজ না পড়ে শুয়ে পড়লাম, সুন্নত মোতাবেক শুলাম না, আল্লাহর হুকুম মোতাবেক শুলাম না, আল্লাহর নাম নিয়ে শুলাম না, আর ঘুম থেকে উঠে রবের নামও নিলাম না। যদি ওই রাত্রে মওত হয়ে যায়, বলেন অবস্থা কি হবে? ওই রাত্রে নাপাক অবস্থা যদি আপনার মওত হয়ে যায়, গোসলের ফরজ তো 3টে, আপনার নাকে পানি পৌঁছানো যাবে? গালেতে পানি দেওয়া যাবে? আপনার বাইরে তো অঙ্গ ধুয়ে দিল, হাত ধুয়ে দিল, মাথা মুসা করে দিল, পা ধুয়ে দিল, গোটা শরীর ধুয়ে দিল, নাকে পানি কে দেবে? গালে পানি কে দেবে? এই দিনটা তো সামনে। নাকি আপনি মনে করছেন আপনার এখন মরতে হবে না, বয়স অল্প আছে, এখন মরতে হবে না, এরকম কি? এখানে আমরা যারা বসে আছি, আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনারা সকলেই জানেন। যদি মনে না থাকে, আপনি কার্ড আপনি শো করেন, আপনি জানতে পারবেন। কিন্তু একজন উঠে বলুক আমার আপনার কখন আল্লাহর কাছে যেতে হবে, কেউ বলতে পারবো? এই গ্যারান্টি ওয়ারেন্টি আছে? তার মানে কি, আপনি যদি কোথাও সফর করেন, সফর করার জন্য এই যে জলসা হচ্ছে, শুনে রেখে দেন, এই জলসার জন্য অনেক প্রস্তুতি চলেছে, অনেক মেহনত চলেছে, আপনাদের সহযোগিতা চলেছে, আপনারা এসেছেন অনেক কষ্ট মুজাহাদা করে। কোনোটা যদি সফর করতে যান, তার জন্য প্রস্তুতি নেন 1 সপ্তাহ ধরে। যদি 9টার সময় আপনার ট্রেন থাকে, আপনি 7:30টার সময় গিয়ে বসে থাকেন শিয়ালদায়। হ্যাঁ না? আল্লাহওয়ালা বন্ধু, সেই কবরের ডাক আমার আপনার যখন তখন চলে আসতে পারে। এর জন্য প্রস্তুতি নিয়েছি, এর জন্য প্রস্তুতি নিয়েছি, এর জন্য তৈরি আছি, এর জন্য কষ্ট মুজাহাদা করেছি। হ্যাঁ, নিজেকে মুসলমান বলে দাবি করছি। প্রস্তুতি যদি নিতাম, মাথার টুপি পকেটে যেত না, মুখের দাড়ি কাটতাম না, যখন আমার মুখেতে খুর চালাতাম আমার হাত কাঁপতো যে না, আমার নবীর সুন্নতুল আমি খুর চালাই কি করে। গায়েতে যখন এলিবেলি যখন আমি পোশাক পরতাম, আমার দিল কাঁপতো যে না, এই গায়েতে এলিবেলি পোশাক পরা যাবে না, সুন্নতি পোশাক আমার পরতে হবে, আমার নামাজ কাজা করা যাবে না, পিশাব করে পানি নিতে হবে। পানি না নিয়ে পিশাব কি বলে করা? উদুম চালিয়ে যা রেল লাইন, কথা বললেন না? উদুম চালিয়ে দিচ্ছে মুসলমান। মুহাব্বতের জিনিস টুপি শুক্রবারের দিন মুসলমান বার করবে, শনিবারে বার করবে। জোরে বলেন, মুহাব্বতের জিনিস কাছে থাকে না দূরে থাকে? এই মুহাব্বতের জিনিস কাছে থাকে না দূরে থাকে? আর মাথার টুপিটা কি করে বাক্সে থাকে? হ্যাঁ, আপনি নবীর আশিক, এই জলসা আপনি যতই দেন না কেন, আপনি যতই করেন না কেন, নবীর সুন্নত মোতাবেক যদি না হয়, আল্লাহর হুকুম মোতাবেক যদি না হয়, আপনার মনে মনে ধারণা যে সারা রাত জলসা শুনেছি, সারা বছর নামাজ পড়তে হবে না, আমি কালিমুল্লাহ বলছি, চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ, আপনার সারা রাত জলসা শুনে কোনো লাভ হবে না। ফজরের নামাজে যদি আপনার হাজিরি না থাকে, বুঝে এসছে? চলতো যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যে ইনশাআল্লাহ আমি জান্নাতে আগে যাব, আমার আগে কেউ যাবে। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا
নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কোরআন শরীফের পারা নম্বর 16 সূরার নাম সূরা কাহাফ আয়াত নম্বর 104 104 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনিয়েছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। চলতো যারা ভ্রান্ত পথে মনে মনে ধারণা আমল যা করেছি ফেরেশতা হিসাব নিতে পারবে না। আমলটা যখন রবের হুকুম মোতাবেক হবে না, নবীর সুন্নত মোতাবেক হবে না, কিয়ামতের দিবসে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিবসে ওজন করে তোলা হবে না, আমলটা পচে যাবে, কোনো কাজে দেবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম, শুধু জাহান্নামই তাদের ঠিকানা। এ আল্লাহ ওয়ালা বন্ধু, আমার সোনামণি মা ও বোনেরা, এ আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, যুবক যুবকেরা, তরুণেরা, এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দেন, আজকে আমি আপনি যে কাজ করেছি, আমি আপনি যে ফসল ফলিয়েছি, এই ফসলটা যদি বাজারে না চলে, ও আমি আপনি চাষি ভালো না। আর ফসলটা যদি বাজারে দাম পাওয়া না যায়, ওই ফলের কোনো দাম রইল না। আছে কি? ফলের দাম যদি বাজারে না পাওয়া যায়, ফলটা কোনো দাম আছে? কি বললেন? তো কিয়ামতের দিবসে মনে মনে হবে, বড় বড় আমল সামনে রাখা হবে, মনে মনে হবে আল্লাহর ওলি এসেছে, দরবেশ এসেছে, আমল সেদিন কাদের মিজানের পাল্লায় তোলা হবে না, সোজা জাহান্নামী তাদের ঠিকানা। মানুষ বলতো রে বোকা, তোকে কিছু করতে হবে না, নামাজ পড়লি চাই না পড়লি, তুই তো রাস্তায় একটা টিউবলাইট লাগিয়ে দিয়েছিস, রাস্তায় একটা তো কল করে দিয়েছিস, ক্লাবের ছাদ তুই দিয়ে দিয়েছিস, অমুকের মেয়ের বিবাহ দিয়ে দিয়েছিস, অমুকে তুই সহযোগিতা করেছিস, নামাজ পড়লি চাই না পড়লি, তুই যা আমল করেছিস তোর আগে কোনো মাওলানা যেতে পারবে না। এ তো করে ফুলে উঠছে, কথা বললেন না? সত্যি তাই তো, যে নামাজ পড়লি হবে, সেদিন কিয়ামতে বোঝা যাবে কে আগে জান্নাতে থাকে। কথা বললেন না? ও ক্লাবের ছাদ দিয়েছে না, মনে করেন যে বড় দানি, কথা বুঝেছে? রাস্তা কি বলেন জি, কোন এ করে মনে করেন বড় দানি, আসল দানি হলো সে আল্লাহর ঘর নবীর কারখানায় দিয়েছে। যে আসল জুম্মার দিন 2 টাকা দিয়ে যান, মনে হচ্ছে উপর থেকে বাস পড়েছে, কথা বললেন না? 2 টাকা দিয়ে যান, নিজেকে বড় আপনি বড় দানি মনে করেন না, আসল দানি সে জুম্মার দিনে মিনিমাম 10 টাকা দেয়। জোরে বলে দেখেন, তেমন 2 টাকা দিয়েছেন আপনি এ করেন না, যাকাতের টাকা দিয়ে বিল টাঙিয়ে রেখেছে। জানেন আপনি কত যাকাত দিয়েছি, কত দান আমার? কি আপনাকে বলেছে? যাকাত ওটা দান নয়। যাকাত দেওয়ার পরে যে হুজুর মাদ্রাসায় এসে, হুজুর আমার 30,000 টাকা যাকাত ছিল, হুজুর নিজের তরফ থেকে 500 টাকা দিয়েছি, এটাই হচ্ছে দান। এটা কি বলে? এটা আপনার দান। 30,000 টাকা এটা তো গরিবের দান, এ তো গরিবের হক। আপনার করণীয় ছিল গরিবের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া, কিন্তু আপনার সহযোগিতা করলে মাদ্রাসার উস্তাদ আপনার বাড়িতে গেছে, হ্যাঁ না বলেন? আবার গেছে, আবার মনে মনে করছে উফ কি বলি, যখন তখন তোমরা বাড়িতে আসো, আমরা যাও যাও, আমাদের কত টাকা দিতে হয়, হ্যাঁ না বলে? যাকাতের টাকা দেবে যেন মনে হচ্ছে নিজের টাকা দিয়েছে, দিল ফেটে যাচ্ছে, দিল ফেটে যাচ্ছে। তো এইরকম আমলে পাম দিয়েছে, মনে করছে আমি সব থেকে বড় আমলকারী, যে আলেমরাও আমার আগে জান্নাতে যেতে পারবে না, আমি সেদিন ফাঁস কাতরে থাকবো। এটা ভুল ধারণা। আমলটা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক করতে হবে, এর বাইরে করলে কবুল হবে? জোরে বলে না। তো শোনাচ্ছিলাম আপনাদেরকে, ভুলে যাবেন না যে রব্বে জুল জালাল আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান ঘরে, আর মুসলমান হয়ে আমাকে আপনাকে যেতে বলেছেন। কি হয়ে বলে? কি হয়ে? মুসলমান হয়ে যেতে বলেছেন। তা হুজুর আমরা কি মুসলমান না? হাকিকি মুসলমান হলো তারা নামাজ কাজা করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমার উম্মত সব কিছু করতে পারে, আমার উম্মত কখনোই নামাজ কাজা করতে পারে। আজান শোনার পরে যে ঈমান আপনাকে তাসের আড্ডা থেকে উঠিয়ে, ক্লাব থেকে উঠিয়ে, বাজার থেকে উঠিয়ে, চার দোকান থেকে উঠিয়ে যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে যেতে পারলো না, আপনি বলেন কি হিসেবে মুখে যে আমি মুসলমান, অন্য কিছু না? আজান শোনার পর আপনার দিল কেঁপেছে? আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে কর্ণাটকে আমারই এক বোন, কি বললেন জি, সকলেই জয় শ্রীরাম আওয়াজ দিয়েছে,
তাকে দবানোর জন্য সে একাই একজন বাঘিনী কি বলেন জি সুমাইয়ার সংবিধান কি কথা বললেন না কিয়ামতের দিবসে আল্লাহ তাকে মা সুমাইয়া রাদিয়াল্লাহু কি বলেন জি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ তাকে জান্নাত নসিব করে সকলে আল্লাহুম্মা আমিন যে একাই সে আল্লাহু আকবার বলে এমন ধ্বনি দিয়েছে যে সমস্ত আওয়াজ কি বলেন জি নিচু হয়ে গেছে কমে গেছে এ পাওয়ার কার আজকে আমার আপনার কি দিল কেঁপেছে হ্যাঁ দিল যদি কাঁপতো বসে থাকতাম দিল যদি কাঁপতো নামাজ কাজা করতাম ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই আসরের দেখা নাই মাগরিবের সাক্ষাৎ নাই ঈশার সময় কি বলেন জি মানে মসজিদে হাজিরা নাই নিজেকে বড় মুসলমান বলে দাবি করছে